দেবুদা চা দাও। জল কম দুধ বেশি। এই তোকে বেশি ফটফট করতে হবে না, আমি জানি। যদি ভুলে যাও তাই বলছিলাম আর কি। এই দেবুদা, এই দোকানের মালিক কে তুমি না মানিক? মাঝে মধ্যে তো সেটাই ভুলে যাই। যা নিয়ে যা। দেবুদা কটা সিঙ্গাড়া দাও না। হ্যাঁ দিচ্ছি। কালকের সিঙ্গাড়া গরম করা, এটা খেলে রাত্রে আর কিচ্ছু খেতে হবে না। একদম হাতে গরম। কটা করে দেবো? না না আমাদের লাগবে না, আমাদের তাড়া আছে। ওহো, আমার তাড়া আছে, আমিও চললাম। চললাম মানে? কটা বাজে? ঘড়ি দেখে নাও, এখন 12টা। আমার ডিউটি বাঁধা, সকাল 6টা থেকে 9টা পর্যন্ত চৌধুরী বাবুর গোডাউনে, 9টা থেকে 12টা পর্যন্ত তোমার চায়ের দোকানে, 12টা থেকে 4টা পর্যন্ত আমার রেস্ট, 4টে থেকে 9টা পর্যন্ত আবার তোমার এখানে। এটা কি সরকারি অফিস নাকি যে টাইম দেখাচ্ছিস? এবার কিন্তু ঠিক মাইনা কাটবো। মাইনে কাটলে টাইম কমাতে হবে, টাইম বাড়ালে মাইনে বাড়াতে হবে। কি করবে ঠিক করে রাখবে, বিকেলে এসে জেনে যাবো। ওরে সালা যন্ত্র একটা। যন্ত্র বলেই পারছে, মানুষ হলে মুখ থুবড়ে পড়তো। মানিক রে, অমানিক। মা তুমি বাইরে বেরিয়েছো, কোথায় পড়ে টড়ে যাবে? তোর আসতে দেরি হচ্ছিল তাই। দেরি কোথায়? আমি তো রোজ এই টাইমেই আসি। চলো বসবে, চলো এসো এসো, তাড়াতাড়ি এসো। চলো চলো। তুই খেয়েছিস? তোমাকে না খাইয়ে খেতে পারি? তুই একটু খা খা। কি রে মানিক কিরকম মাকে খাইয়ে দিচ্ছে দেখ। তোর মা ভাইয়ের খবর পেয়েছিস? রোজই তো সালা পিডি অফিসে যাচ্ছি, ওরা সালা কোনো পাত্তাই দিচ্ছে না। মনে হয় ওদের আর পাবো না। ভাবি ভাবি ওপরাল আমাদের সব দিক দিয়ে মারবে তা তো হতে পারে না। একদিন আমাদেরও দিন আসবে, আর সেই দিনটা দেখতে না একদম অন্যরকম হবে, দেখিস। চ। এইবার বিধানসভার ইলেকশনে অজিতদের জায়গায় আমি দাঁড়াচ্ছি, বুঝলি? দাদা সেরকম আওয়াজ দিয়েছে। খুব ভালো হবে, আপনি জিতলে গোটা পোটবন্ধ এলাকাটাই আমাদের হয়ে যাবে। জিতলে নয়, বল জিতবো, সেটা ভেবে এগোতে হবে। আর এই ইলিগাল মালগুলো এখান থেকে তাড়াতাড়ি সরিয়ে ফেল, যাতে অফিসাররা যদি ইন্সপেকশনে আসে তাহলে ওরা যেন বুঝতে পারে আমি হচ্ছি ধোয়া তুলসী পাতা। আর এখানকার খবর কাকপক্ষী মজুরি নিতে এসেছে স্যার। ভোট না হওয়া পর্যন্ত ওরা যেন এখানে না আসে। ঠিক আছে স্যার। এই তোরা মজুরি নিয়ে এখান থেকে ভেঙে পড়, আর ডাকলে তবেই থোবড়া দেখাবি। ওই মুখ্য রানী, তুইও ফ্রি আমিও ফ্রি। কে কাল শুনলাম মাল খালাস করতে গিয়ে খুব ঝাড়পিট করেছিস। ভালো, তবে খালি হাতে ফিরে দিলে নিজে খালাস হয়ে যেতিস। নিঃশ্বাসে